হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা একটা খুব সহজ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার। তো আমরা জানি যে অ্যাপোস্ট্রফি এস আমরা কখন ব্যবহার করে থাকি। অ্যাপোস্ট্রফি এস আমরা ব্যবহার করি হলে যখন কোনো কিছুর আমরা পজিশন বোঝাই বা কোনো কিছুর ওপর আমার অধিকার আছে, আমি আমার নিজের অধিকারটাকে বোঝাতে চেষ্টা করি, তখন আমি কিন্তু অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি। তাহলে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারের কারণ কি? অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা মেইনলি ইন্ডিকেট করি কোনো কিছুর ওপর পজেশন বা যাকে আমরা বাংলায় বলি নিজের অধিকার বোঝানোর চেষ্টা করি। তাহলে এর কিছু রুলস আছে। তো সেই রুলসগুলো কি? যখন আমরা কোনো সিঙ্গুলার নাউনের সঙ্গে বা সিঙ্গুলার নাউনের কোনো জিনিসের উপর তো অধিকার বোঝাবো, তখন আমরা অ্যাপোস্ট্রফি এসকে কিভাবে ব্যবহার করব। তাহলে ইন কেস অফ সিঙ্গুলার নাউন, in case of singular noun, we will use apostrophe s just after the noun. যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, যেমন কবিতাস বুক বা বুকস যাই হোক লেখা যেতে পারে। তাহলে এখানে কিন্তু দুটো এই যে এস, এই দুটো এস এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা এস আমরা ব্যবহার করছি প্লুরাল বোঝানোর জন্য, আর এই একটা এস কে ব্যবহার করছি তার পজিশন, যে এটা যে কবিতারই বই, তার যে পজিশন বা তার যে অধিকার সেইটা বোঝানোর জন্য। তাহলে কবিতাস বুকস, বা আরেকটা করা যায় যে রামাজ হাউস, মানে রমার যে বাড়ি সেটা বোঝানোর জন্য, রমার অধিকার আছে এই বাড়িটার ওপর সেইটা বোঝানোর জন্য। তাহলে যখন আমরা সিঙ্গুলার নাউন ব্যবহার করছি, যেমন কবিতা, রমা, কারোর নাম দিয়ে বলছি, তখন কিন্তু আমরা এখানে কিন্তু রমাস হাউস তার সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি এসটা বসিয়ে দিচ্ছে। অ্যাপোস্ট্রফি এসটা কিরকম বসছে? আগে কমা বসছে, তারপর একটা এস বসছে, ঠিক আছে। এবার যখন আমরা কোনো প্লুরাল নাউন বসাচ্ছি, প্লুরাল নাউন মানে ধরো যে নাউনটা নিজের মধ্যেই প্লুরাল, যেমন ধরো চিলড্রেন রয়েছে, ধরো স্টুডেন্টস রয়েছে। এবার এদের ক্ষেত্রে আমি কিভাবে ব্যবহার করবো? ধরো চিলড্রেন্স পার্ক লিখবো, এবার তখন আমি এই যে অ্যাপোস্ট্রফিটা বা এই যে অ্যাপোস্ট্রফির যে কমাটা, সেটা আমি কোথায় দেব? আমি কি এখানে দেব চিলড্রেন্স পার্ক, নাকি এটার পরে দেব? তা এটা হলো কিন্তু একটা ভীষণ কনফিউশনের বিষয়। বেশিরভাগই কিন্তু আমরা করি হলো যে পেছনে, হয় এস এর পেছনে কেউ কেউ দিয়ে চলে আসে, কেউ কেউ এস এর সামনে দিয়ে চলে আসে। তাহলে এখানে কারেক্ট কোনটা হবে? কারেক্ট হবে হলো এস এর আগে বসবে, সেটাই হবে আমাদের কারেক্ট আনসার। কারণ চিলড্রেন ইটসেলফ একটা কিন্তু প্লুরাল নাউন, তাহলে চিলড্রেন্স পার্ক। কিন্তু আমি যখন বলবো স্টুডেন্টস ক্লাব, আমি তো স্টুডেন্টস ক্লাব বলছি, তাহলে এখানে যখন আমি স্টুডেন্টস ক্লাব, মানে স্টুডেন্টস তো নিজেই প্লুরাল, তাহলে এখানে আমি একবার একটা এস বসিয়ে, তাহলে কি আমি স্টুডেন্টস বলে আবার অ্যাপোস্ট্রফি এস বসাবো? সেটা কিন্তু ঠিক হবে না, সেটা ভুল হয়ে যাবে। তো স্টুডেন্টস ক্লাব যখন আমি এরকম লাস্টে যখন আমরা দেখবো যে প্লুরাল করার জন্য এস ব্যবহার করা হচ্ছে, বা গার্লস হোস্টেল, এটা একটা ভীষণ কমন এক্সাম্পল, গার্লস হোস্টেল, তখন আমি কিন্তু এই অ্যাপোস্ট্রফিটা কিন্তু আগে বসাবো না, আমি বসাবো হলো অ্যাপোস্ট্রফিটা পরে। যেহেতু এই ওয়ার্ডগুলো অলরেডি এস আমার আগে নিয়ে নিচ্ছে, তো সেক্ষেত্রে আমি করব কি, এই যে কমাটা, এই কমাটাকে কিন্তু আমি এস এর পরে দেব, আমি কিন্তু এস এর আগে দেবো না। এস এর আগে দিলে কিন্তু সেটা আমার রং হয়ে যাবে। তাহলে আর এর পরে তুমি যদি মনে করো যে এর পরে গিয়ে তুমি আবার একটা এস লিখবে, সেটার কোনো দরকার নেই, বা সেটাও কিন্তু রুলসের মধ্যে পড়ে না। আমরা কিন্তু কি করব, আমরা স্টুডেন্টস লিখে, এই যে স্টুডেন্টস এর নিজে ইটসেলফ যে প্লুরাল, এই যেহেতু লাস্টে তার এস রয়েছে, তার জন্য আমি লাস্টে একটা কমা দিয়ে একে ছেড়ে দেবো। বা গার্লস হস্টেল, এই যে গার্লস রয়েছে, এই গার্লসের পেছনে আমি একটা
অ্যাপোস্ট্রফি দিয়ে ছেড়ে দেবো, গার্লস হোস্টেল। বাইরে টিচার্স ডে, আমরা যে স্কুলে টিচার্স ডে পালন করি, টিচার্স ডে এর সঙ্গেও কিন্তু সেম হবে। টিচার্স ডেতেও কিন্তু আমরা যে টিচার থেকে টিচার্স হয়ে যাচ্ছে আমার অলরেডি প্লুরাল, আমি কিন্তু লাস্টে কমাটা দেবো, দিয়ে ছেড়ে দেবো। কিন্তু চিলড্রেন্স পার্ক, কিন্তু চিলড্রেন কথাটা কিন্তু আমরা চিলড্রেন ইটসেলফ একটা প্লুরাল। তাহলে আমি কিন্তু চিলড্রেন যেহেতু রয়েছে, তাহলে আমি এখানে যেহেতু এস বসিয়ে আমি প্লুরালটা করিনি, তাহলে আমি অ্যাপোস্ট্রফিটা আগে দেবো, এসটা পরে দেবো। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি চাইল্ডস নার্স, হ্যাঁ, চাইল্ডস নার্স মানে বাচ্চাটাকে যে দেখভাল করে সেই নার্সের কথা যদি বলি, তখন সেই চাইল্ড যেহেতু আমার সিঙ্গুলার, তাহলে এই যে এখানে আমি কিন্তু এস এর আগে অ্যাপোস্ট্রফিটা বসিয়ে দেবো, আমি কিন্তু আর এস এর পরে যাব না, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। কারণ চাইল্ডের প্লুরাল হয় চিলড্রেন, তাহলে এখানে আমি যেহেতু চাইল্ড সিঙ্গুলার রয়েছে, আর এখানে যেহেতু আমি কোনো এস বসিয়ে প্লুরাল করছি না, তাহলে আমি এখানে চাইল্ডের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস এর অ্যাপোস্ট্রফিটা আমি আগে বসিয়ে দেবো, চাইল্ড নার্স। ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট যে রুলটা সেটা হলো যখন দুজন ব্যক্তি একটা জিনিসের ওপরই পজিশন রয়েছে, two people have possession on single item। এবার যদি ধরো দুজন ব্যক্তি একটা জিনিসের ওপরই অধিকার রয়েছে, ধরো দুজন ব্যক্তির বাড়ি তো সেমই হতে পারে, আমি আমার বাবা মা এদের বাড়ি তো সেমই হবে, তাহলে আমি কি বলবো মাই মাদার্স অ্যান্ড ফাদার্স হাউস ইজ সেম, সেটা তো আমি বলবো না। তখন আমি কি করব, তখন আমি কিন্তু অ্যাপোস্ট্রফিটার ব্যবহার আমি আলাদা করব। ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, রামস অ্যান্ড রামাস হাউস ইজ সেম, তাহলে কিন্তু এই ধরো এই যে সেন্টেন্স আমি দেখছি রাম আর রমার বাড়ি কিন্তু একটাই, হ্যাঁ, তাহলে আমি কিন্তু এখানে দুজন যে রয়েছে দুজনের সঙ্গে কিন্তু আমি অ্যাপোস্ট্রফি বসাবো না, আমি অ্যাপোস্ট্রফি বসাবো কোথায়, আমি বসাবো যে লাস্টে থাকবে তার সঙ্গে, কারণ দুজনেরই সেম জিনিসের ওপর অধিকার রয়েছে। তাহলে রাম অ্যান্ড রামাস হাউস ইজ সেম হবে আমাদের কারেক্ট আনসার। তাহলে রামস আমি তখন করব না, আমি করব রামাস, রাম অ্যান্ড রামাস হাউস ইজ সেম, এইটা হবে আমাদের কারেক্ট আনসার। আমি কিন্তু রামস অ্যান্ড রামাস লিখবো না, সেটা ভুল হয়ে যাবে। কিন্তু যদি দুই ব্যক্তির অধিকার আলাদা হয়, তাহলে কিন্তু আমরা দুজনের ক্ষেত্রেই বসাতে পারি। তাহলে আমি যদি এখানে ইন্ডিভিজুয়াল পজিশন বোঝায়, আমি যদি ইন্ডিভিজুয়াল পজিশন বোঝাই, তখন কিন্তু আমি দুজনের সঙ্গেই আমি অ্যাপোস্ট্রফি এস বসাবো। যেমন ধরো রামস অ্যান্ড রাহুলস বুকস আর submitted to the teacher। আমি যদি এই সেন্টেন্সটা বলি, তাহলে রাম আর রাহুল রয়েছে, তাদের দুজনের বই টিচারের কাছে জমা রয়েছে, তাহলে রাম আর রাহুল নিশ্চয়ই দুজন আলাদা ব্যক্তি, আর তাদের বইগুলো অবশ্যই আলাদা হবে, দুজনে মিলে নিশ্চয়ই একটা বই জমা দেবে না ম্যামের কাছে। তখন কি করব, রামস অ্যান্ড রাহুলস বুকস আর সাবমিটেড টু দ্য টিচার, যেহেতু দুজনের দুটো জিনিসের ওপর আলাদা পজিশন রয়েছে, তখন আমরা তাহলে দুজনের প্রতি বা দুজনের নামের সঙ্গেই অ্যাপোস্ট্রফি এস বসাবো। কিন্তু যখনই দুজন ব্যক্তির একটা জিনিসের ওপরই অধিকার থাকবে, তখন আমি যে লাস্টে থাকবে তার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস বসাবো, প্রথম জনের সঙ্গে বসাবো না। তাহলে এখানে রাম অ্যান্ড রামাস হাউস ইজ সেম হবে। আর এখানে যখন দুজনের আলাদা জিনিসের উপরই অধিকার রয়েছে, রামের বই আলাদা রাহুলের বই আলাদা, তাহলে সেখানে রামস বুকস রাহুলস বুকস, ঠিক আছে, রামস অ্যান্ড রাহুলস বুকস আর সাবমিটেড টু দ্য টিচার। তো এইটা হবে আমাদের কারেক্ট আনসার। তো আশা করছি তোমাদের অ্যাপোস্ট্রফি এস এর কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পেরেছি।
তো যদি তোমাদের আমার এই সেশন ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো অ্যান্ড ডু শেয়ার অ্যামং ইউর ফ্রেন্ডস, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর তোমরা যাতে আরও সুবিধা করে নিতে পারো নিজেদের গ্রামার শেখার ক্ষেত্রে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের আমার পড়ানো কেমন লাগছে। থ্যাংক ইউ।